উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্নে বুধ পরাক্রম ও ব্যয় ঘরের অধিপতি হয়। পরাক্রমেশ 12টা ঘরে বসে কী ধরনের নিজের প্রভাব দেবে তা নিয়ে আজকের আলোচনা। কর্কট লগ্নের মানুষ ভাবুক প্রকৃতির হয়, ভাবনা প্রধান হয়, ভাবনাতে বয়ে যাওয়া ব্যক্তি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কর্কট লগ্ন হচ্ছে জলতত্ত্বীয় লগ্ন। এই লগ্নের জাতক খুব তাড়াতাড়ি ভাবুক হয়ে যায়। কর্কট লগ্নে বুধ পরাক্রমেশ হয়, আর বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক। শুধুমাত্র ভাবুক হলে চলবে না, পরিস্থিতির অনুকূল আচরণ করা শেখা উচিত, সামঞ্জস্য করে চলা উচিত। এগুলো অত্যন্ত আবশ্যক। কারোর উপর ভরসা করে আর তাকে নিজের সব কিছু বলে দেওয়া, নিজের সব কিছু দিয়ে দেওয়া আর তারপর গিয়ে পস্তানো, এটা কর্কট লগ্নের জাতকদের মধ্যে অধিক দেখতে পাওয়া যায়। আর এখানে বুধ এটাই বলতে চায় যে আপনার মধ্যে সামঞ্জস্য আসুক, এটাই আপনার পরাক্রম। অন্যকে নিজের প্রতি আকর্ষণ করার স্বভাব আপনার মধ্যে আছে। আপনার ব্যবহারের কারণ মানুষ আপনার সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু আপনিও তাদেরকে এতটাই ভরসা করে ফেলেন যে নিজের গুপ্ত কথাও তাদের বলে ফেলেন, আর এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আপনাকে সামঞ্জস্য করে চলতে হবে। কার সাথে কী রকম ব্যবহার করতে হবে এটা আপনার মধ্যে আসা চাই। এবার জেনে নেওয়া যাক কর্কট লগ্নের 12টা ঘরে বসে বুধ কেমন প্রভাব দেবে। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে বুধ কেমন প্রভাব দেবে। লগ্নে এসে বুধ বসলে পরাক্রম ও ব্যয়ভাবের অধিপতি এসে লগ্নে বসবে। কর্কট লগ্নে বুধ সর্বদা কারক গ্রহ হয় না, কিন্তু এখানে পরাক্রমের অধিপতি হয়ে লগ্নে বসেছে। তাই জাতক ভাবুক হওয়া সত্ত্বেও পরাক্রমী হবে, ব্যয়শীল হবে, খরচা অনেক বেশি হবে, খরচ জাতকের বড়সড় আকারে হবে। এই লগ্নে স্বদেশ ভাবের অধিপতি অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি শুক্র হয়, আর বিদেশ ঘরের অধিপতি অর্থাৎ দ্বাদশ ঘরের অধিপতি হয় বুধ। আর এই বুধ লগ্নে বসলে এরকম জাতকের উচিত জীবনকালে সফলতা প্রাপ্ত করতে নিজের জন্মস্থান থেকে দূরে অথবা বিদেশে গিয়ে বসবাস করা। সেক্ষেত্রে আপনার সফলতা 4 গুণ বৃদ্ধি পাবে। লগ্নে বসা বুধ আপনার মধ্যে ম্যানেজমেন্টের সেই পারদর্শিতা দেবে যার ফলে আপনি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে। এখানে বুধের মিত্র দৃষ্টি পড়বে, ফলে আপনাকে ব্যবসায় জবরদস্ত সফলতা প্রদান করবে, দাম্পত্য জীবনকেও সুখকর বানাবে। অর্থাৎ এখানে বসা বুধ আপনার দাম্পত্য জীবন ও ব্যবসা দুটোকেই ঠিকঠাক রাখবে। বুধ পরাক্রমেশ হওয়ার কারণে আপনি প্রত্যেকটা কাজ পরাক্রমের সাথে করবেন, প্রত্যেকটা জিনিস পরাক্রমযুক্ত হবে। আর যেখানে পরাক্রম হয় সেখানে সফলতা অবশ্যই হয়। এর সাথে সাথে বুধ ব্যয়সও হয়, আর ব্যয়েস হয়ে লগ্নে বসেছে, ফলে জীবনকালে একটা সমস্যা বরাবরই থাকবে যে অর্থ আপনার কাছে টেকে না। কিন্তু অর্থ না টেকলেও সমস্যা নেই, কারণ সাধারণ ব্যাপার যে আয় হলে তবেই ব্যয় হবে। কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে বুধ কেমন ফল দেবে। ধনভাবে এসে বুধ বসলে তো পরাক্রমেশ ও ব্যয়েস হয়ে বুধ দ্বিতীয় ঘর বা ধনভাবে বসবে। ব্যয়েস হয়ে ধনভাবে বসেছে, ফলে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে, কোর্ট কাছারির পরিস্থিতি উৎপন্ন হতে পারে। নিজের বাণীর উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ বাণীর কারক এখানে দ্বাদশ ঘরের অধিপতি। বিনা মতলবের ঝামেলায় আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, বিনা মতলবের ঝগড়ায় আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। এগুলো থেকে আপনাকে খুব সাবধান হতে হবে। আপনি পরাক্রমী অবশ্যই, আপনি তার সাথে ভাবুকও, আপনি কল্পনাশীল, অন্যকে খুব বেশি বিশ্বাস করেন, কিন্তু এর সাথে সাথে আপনি খুব তাড়াতাড়ি রেগেও যান। আপনি আপনার বাণী বা কথা বলার আগে একবারও ভাবেন না যে কি বলছেন।
তাই বাণীর উপর নিয়ন্ত্রণ আপনাকে অবশ্যই করতে হবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। এখানে বুধের মিত্র দৃষ্টি পড়বে, এতে কোনো ক্ষতি হবে না। আয়ুর বৃদ্ধি করবে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সামান্য স্বাস্থ্য নিয়ে সমস্যা, যেমন ত্বকজনিত রোগ দিতে পারে, দিলেও তা সামান্য, কোনো বড় রোগ দেবে না। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে বুধ কেমন ফল দেবে? পরাক্রমেশ যদি পরাক্রম ভাবে এসে বসে তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ। বুধ এখানে বসে উচ্চের হবে। বুধ এখানে দ্বাদশ ঘর বা ব্যয়েস হয়ে পরাক্রম ভাবে বসবে। জ্যোতিষশাস্ত্র বলে, যখন দুটো ভাবের অধিপতি নিজেরই কোনো রাশিতে বসে যায় তখন নিজের অন্য ঘরের বলকে বাড়িয়ে দেয়। তো বুধ যদি কুণ্ডলিতে পরাক্রম ঘরে বসে তাহলে দ্বাদশ ঘরের বলকে বৃদ্ধি করে দেবে। আপনি যদি কর্কট লগ্নের হন আর বুধ যদি পরাক্রমের ঘরে স্বগৃহী হয়ে বসে, আপনি নিশ্চিত পরাক্রমী। আপনার পরাক্রম জবরদস্ত। নিজের পরাক্রমের দ্বারা আপনি সবকিছু প্রাপ্ত করেও নেন, কিন্তু আপনার ব্যয় খুব বেশি পরিমাণে হয়। আপনি অর্থের জন্য সবসময় সমস্যায় থাকেন, অর্থ আপনার কাছে টেকে না। এই অভিযোগ আপনার জীবন থেকে কখনোই যায় না। অর্থাৎ ব্যয় নিয়ে আপনি সর্বদা সমস্যায় থাকবেন। যেহেতু বুধ পরাক্রম ঘরে স্বগৃহী হয়ে বসেছে, ফলে ছোট ভাই বোনের ক্ষেত্রে আপনি খুব লাভজনক হবেন। তারা সর্বদা আপনার থেকে লাভবান হবে। আপনার কাছের যে সমস্ত মানুষজন, তারাও আপনার থেকে লাভবান হবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যভাবে দৃষ্টি দেবে, যা বুধের নীচ দৃষ্টি, আর এখানে কিছু সমস্যা উৎপন্ন করবে। আপনার ভাগ্যোদয় 16 বছর বয়স থেকে হবে, কারণ আপনার ভাগ্যেশ হচ্ছে গুরু। বুধের ব্যাপারে একটা কথা আগেই বলেছিলাম যে বুধ যা প্রভাব দেয় তা খুব দ্রুত দিয়ে দেয়। প্রভাব দেবার ক্ষেত্রে বেশি অপেক্ষা করায় না। বুধের মহাদশা এলে আর বুধ যদি ভাগ্য সম্বন্ধিত কোনো সমস্যা উৎপন্ন করে, ভাগ্যর সাথ না পাওয়া যায়, তাহলে তা মহাদশা শুরুর দিকেই হবে। অর্থাৎ 17 বছরের বুধের দশায় যা হবার তা প্রথম দিকেই হয়ে যাবে। নিজ দৃষ্টি ভাগ্যভাবে দেবার কারণে আপনার পরাক্রমের অনুকূল, আপনার পরিশ্রমের অনুকূল যতটা আপনার পাবার কথা ততটা আপনি প্রাপ্ত করতে পারবেন না। এই অভিযোগও সবসময় আপনার লেগে থাকবে। আপনি সংঘর্ষ যতটা করবেন, চেষ্টা যতটা করবেন, সেই অনুযায়ী সফলতা পাবেন না। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? সুখভাবে এসে বুধ বসলে পরাক্রমেশ ও ব্যয়েশ হয়ে মিত্র রাশিতে এসে বসবে। সুখভাবে অর্থাৎ চতুর্থ ঘরে এসে বসলে বুধ বলই হবে, বলবান হয়ে যাবে। এখানে কারকত্বের সাথে রেজাল্ট করে। এখানে বসে আপনাকে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে, মায়ের সুখ প্রদান করবে, ব্যবসায় লাভ দেবে। মিত্রভাবে বসে আপনাকে সর্বদা লাভই প্রদান করবে। এখানে বসা বুধ থেকে আপনার ক্ষতি কখনোই হবে না। পরাক্রমেশ হয়ে সুখভাবে বসলে জমি বাড়ি গাড়ি সম্বন্ধিত যত রকমের সুখ আছে, যা সাধারণত একজন সাধারণ ব্যক্তি জীবনকালে আশা করে, তা আপনি নিজের পরাক্রমের দ্বারা নিজের জীবনকালে প্রাপ্ত করবেন। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, যা মঙ্গলের রাশি, আর মঙ্গলের ঘরে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে কিছু বিঘ্ন অবশ্যই আনবে। কিন্তু একটা কথা বলি, বিঘ্নর পরেও যেহেতু আপনার মধ্যে ভাবুকতা আসে, কিন্তু বুধ হচ্ছে ম্যানেজমেন্ট। কিছু সমস্যা, কিছু সংঘর্ষ দেবার পরেও সেই সমস্যা আগে নিয়ে গিয়ে আপনাকে সফলতা প্রদান করবে। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? পরাক্রমেশ ও ব্যয় শেষে পঞ্চম ঘরে বসলে জলতত্ত্বের রাশিতে এসে বসবে, আর বুধ হচ্ছে ভূমিতত্ত্বের। জলতত্ত্বে গিয়ে ভূমিতত্ত্বের গ্রহ বসলে কি হবে? তো দুজনের মধ্যে যে কোনো একজনের বলাবল হবে। যদি জলের মাত্রা বেশি হয় তাহলে জল বাইরে বেরিয়ে আসবে, ভূমি ভিতরে থাকবে। আর যদি ভূমি বলাবলের সাথে হয় তাহলে জলকে শুষে নেবে, অর্থাৎ দুজনের সামঞ্জস্য হয়ে যাবে। এখানে এসে আপনার কুণ্ডলিতে বুধ যদি বসে তাহলে মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি তৎকালিক মিত্রতায় হয়ে যায় তাহলে আপনি সন্তান
ও জ্ঞান থেকে লাভ পাবেন, সমস্যা হবে না। তৎকালিক মৈত্রী নিয়ে আগেও বলেছি, আর একবার বলে দিই যে বুধ এখানে পঞ্চম ঘরে বসেছে, আর মঙ্গল যদি কুণ্ডলীর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম বা কুণ্ডলীর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ ঘরে বসে, তাহলে বুধের সাথে মঙ্গলের তৎকালিক মিত্রতা হবে। আর কুণ্ডলীর বাকি ঘরগুলোয় মঙ্গল বসলে তৎকালিক শত্রুতা হবে। আর তৎকালিক শত্রুতার অবস্থায় আপনি সন্তান ও জ্ঞান দুটোর ক্ষেত্রেই কষ্টদায়ক স্থিতিতে থাকবেন, সমস্যার সম্মুখীন হতে হবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরে দৃষ্টি দেবে। এখানে বুধের মিত্র দৃষ্টি পড়বে। বুধ যেহেতু এখানে ব্যয় ঘরের অধিপতি, তাই ব্যয়ের স্থিতি আপনার থাকবে। আর ব্যয় তখনই হবে যখন আপনার আয় হবে। বুধ এখানে আপনার আয়ের রাস্তা খুলে দেবে, আর আয়ের উপর ভিত্তি করেই আপনার ব্যয় হবে। পঞ্চম ঘরে বসা বুধ যদি তৎকালিক মিত্রতা এসে যায় মঙ্গলের সাথে, তাহলে আপনি উচ্চমানের গণিতজ্ঞ হতে পারেন, জ্যোতিষী হতে পারেন, এরকম কার্যক্ষেত্রে কাজ করতে পারেন যেখানে ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ হয়, বাণী সংক্রান্ত কাজ হয়। এই সমস্ত ফিল্ডে কাজ করলে আপনি সফলতা প্রাপ্ত করতে পারেন। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? পরাক্রম ও ব্যয় ঘরের অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসলে গুরুর রাশিতে এসে বসবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখবে, আর নিজের ঘরকে দেখার কারণে সেই ঘরের বলে বৃদ্ধি ঘটাবে। ষষ্ঠ ঘরে বুধ বসলে বিপরীত রাজযোগ নির্মাণ হবে। এই অবস্থায় জাতকের বিদেশ যাওয়া শ্রেয়, বিদেশে গেলে শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে গুরুর রাশিতে বসেছে, আর গুরুর রাশি হবার কারণে পেটজনিত রোগ হবার সম্ভাবনা কখনো কখনো হয়। এর সাথে সাথে ত্বকজনিত সমস্যাও দিতে পারে। এরকম জাতক কাউকে ঋণ দিয়ে তার বিনিময়ে ইন্টারেস্ট নেওয়া, অর্থাৎ চলতি কথায় যাকে আমরা সুদের ব্যবসা বলি, এরকম ব্যবসা জাতক করতে পারে। এটা জাতকের জন্য লাভজনক ব্যবসা হবে। জাতক ঋণ নিয়েও সঠিক দিশায় ব্যবহার করে সফলতা অর্জন করতে পারে, কোনো সমস্যা নেই। সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয় ভাবকে দেখার কারণে ব্যয় জীবনকালে নিশ্চিত লেগে থাকবে, কিন্তু ব্যয় জাতকের সঠিক দিশায় হবে, সঠিক কাজে ব্যয় হবে, জাতকের নিজের হিতে ব্যয় হবে। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? পরাক্রমেশ ও ব্যয়েশ হয়ে বুধ সপ্তম ঘরে বসলে মিত্র রাশিতে বসবে। সপ্তম ঘর এখানে শনির রাশি, কিন্তু ব্যয় ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে বসেছে, ফলে কুণ্ডলী মিলিয়ে বিবাহ করলে ভালো। অন্যথায় দাম্পত্য জীবনে মতভেদের স্থিতি তৈরি হতে পারে, মনোমালিন্য হতে পারে নিজেদের মধ্যে। শনির রাশিতে বসেছে বুধ, আর যদি শনির সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অতি মিত্র হয়ে যাবে। আর অতি মিত্র হয়ে গেলে আপনার দাম্পত্য জীবন সুখকর বানাবে, আর তার সাথে সাথে ব্যবসা থেকে খুব লাভ প্রাপ্ত করাবে। এখানে বুধ বসলে জীবনকালে ব্যবসা করতে পারেন, লাভবান হবেন। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় হবে। কুণ্ডলিতে বুধ যদি লগ্নে অথবা সপ্তম ঘরে বসে, অর্থাৎ এই দুটো ভাবে বসলে আপনার ব্যক্তিত্বকে রাজকুমারের মতো বানাবে, আকর্ষক বানাবে। মহিলাদের চেহারায় যে কোমলতা দেখতে পাওয়া যায়, সেরকম কোমলতা পুরুষদের চেহারায় চলে আসে। এরকম ব্যক্তির থেকে সাধারণ মানুষ আকর্ষিত হয়। এখানে বসে বুধ লগ্নকে দৃষ্টি দিয়ে এরকম স্থিতি উৎপন্ন করবে, আপনার চেহারা অন্যকে আকর্ষিত করবে। লগ্নতে বসলেও মোটামুটি এরকম স্থিতি হবে। আবার বলি, এখানে বসা বুধ ব্যবসায় জীবনকালে শ্রেষ্ঠ লাভ প্রদান করে। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? পরাক্রমেশ ও ব্যয়েশ হয়ে অষ্টম ঘরে বসলে এটা পুনরায় বিপরীত রাজযোগ নির্মাণ করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে, বাণীর ভাবকে দেখবে, যেটার কারক স্বয়ং বুধ। আর এখানে দৃষ্টি দিয়ে ধন সম্বন্ধিত লাভ, বাণী সম্বন্ধিত লাভ হবে।
যদিও এই সমস্ত জিনিস প্রাপ্ত করতে প্রচুর কষ্ট করতে হবে, পরাক্রম অনেক বেশি পরিমাণে করতে হবে, খুবই সংঘর্ষ হবে। আর মনে রাখবেন, আপনার দ্বারা করা সংঘর্ষই আপনার জীবনে সফলতার রাস্তা খুলে দেবে। এখানে বুধ বসলে নিশ্চয়ই বিপরীত রাজযোগ নির্মাণ হবে, কিন্তু কোনো কিছুই সহজলভ্য হবে না, সংঘর্ষ করতে হবে। যতটা সম্ভব সংঘর্ষ করুন। বুধ এখানে পরাক্রম ঘরেরও অধিপতি হয়, আর পরাক্রমেশ হয়ে অষ্টম ঘরে বসেছে। ফলে সংঘর্ষ করেই আপনি অচল সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নিজের জ্ঞানের দ্বারা, নিজের বাণীর দ্বারা প্রাপ্ত করবেন। অষ্টম ঘরে বুধ বসলে শরীরকে স্থূল বা ভারী হতে না দেওয়া ভালো, কারণ হৃদয়জনিত রোগের সম্ভাবনা বেড়ে যাবে, ত্বক সম্বন্ধিত রোগের সম্ভাবনা বেড়ে যাবে। এগুলোর খেয়াল রাখতে হবে। এখানে বসা বুধের উপর যদি পাপ গ্রহ অর্থাৎ শনি, রাহু, মঙ্গল ইত্যাদি গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা ভালো মতো দেখা যায়। বড় কোনো রোগ নয়, ছোটোখাটো রোগ, যেমন ত্বকজনিত রোগের কথা বললাম। কখনো কখনো এরকম জাতকেরই ত্বকে অনেক রকমের সংক্রামক রোগ হয়। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে ত্বকজনিত সমস্যা দেখা দেয়। কর্কট লগ্নের নবম ঘরে বুধ বসলে কীরকম ফল দেবে? এখানে বুধ বসলে নীচ রাশিতে বসবে, 15 অংশ অবধি নীচ অবস্থায় থাকবে। 15 অংশের উপরে গেলে নীচত্ব থেকে বেরিয়ে আসবে। ভাগ্যভাব এখানে গুরুর রাশি, আর গুরু যদি কুণ্ডলীর কেন্দ্রের কোনো ভাবে গিয়ে বসে, তাহলে বুধের নীচত্ব ভঙ্গ হবে। গুরু যদি সপ্তম ঘর অর্থাৎ মকর রাশিতে বসে যায়, তাহলে গুরু নিজেই নীচ রাশিতে বসবে। সেই অবস্থায় বুধের নীচত্ব ভঙ্গ মানা হবে, কিন্তু এরপরেও এই বুধকে কমজোরি বলা হবে। একটা কথা বলি, যখন গ্রহ নীচ অবস্থায় হয় অর্থাৎ নীচ রাশিতে হয়, তার অর্থ এই নয় যে সেই গ্রহ প্রভাববিহীন হয়ে গেল। এর অর্থ হচ্ছে সেই গ্রহ নিজের শ্রেষ্ঠ প্রভাব আপনাকে দিতে পারছে না। ভাগ্যভাবে বসে বুধ কখনো কখনো ভাগ্যকে কমজোর করার চেষ্টা করবে, ভাগ্যর শ্রেষ্ঠ লাভ আপনাকে নিতে দেবে না। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, যা বুধের নিজেরই রাশি। নিজ রাশিতে হয়েও নিজের উচ্চ রাশি, নিজের স্বরাশিকে দেখবে, ফলে আপনাকে পরাক্রমিত অবশ্যই বানাবে। অর্থাৎ নিজ রাশিতে বসলেও আপনার ক্ষতি হবে না, কারণ এটা সাধারণ ব্যাপার যে আপনি যদি পরাক্রমী হন, তাহলে ভাগ্য তো নিজে থেকে আসবে, কারণ আপনি আপনার ভাগ্যের নির্মাতা নিজেই। পরাক্রম ঘরকে দৃষ্টি দেবার কারণে জাতক নিজের পরাক্রমের দ্বারা সমস্ত সুখ নিজের জীবনকালে প্রাপ্ত করবে। বুধ এখানে ব্যয়েস হয়ে ভাগ্যভাবে বসেছে, তাই ধর্ম করুন, খুব ধর্ম করুন, লাভ পাবেন। কর্কট লগ্নের দশম ঘরে বুধ বসলে কীরকম ফল দেবে? বুধ যদি দশম ঘরে এসে বসে, তাহলে এখানে কারকত্ব পায় বুধ। দশম ঘরে বুধকে কারক বলা হয়। পরাক্রমেশ হয়ে দশম ঘরে এসে বসেছে, তো মূল ত্রিকোণ রাশিতে যেখানে বুধ উচ্চের হয়, যে রাশিতে বুধ স্বরাশি হয়, সেখান থেকে ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধ বানাবে, স্বরাষ্ট্রক যোগ বানাবে। কিন্তু পরাক্রমেশ হয়ে কর্মস্থানে এসে বসেছে, তাই ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধের পরেও আপনার জন্য লাভকারক হবে। কিন্তু দশম ঘর এখানে মঙ্গলের রাশি, তাই মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই। জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের জীবনকালে কর্মের ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি করবে। এখানে বসা বুধ আপনাকে উচ্চমানের ব্যবসায়ী বানাবে, আর আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আপনাকে চাকরিতে উচ্চপদস্থ আধিকারিক বানাবে। তাই এতে কোনো সংশয় নেই, দ্বিমত নেই। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে। বুধের এখানে মিত্র দৃষ্টি পড়বে। মিত্র দৃষ্টি পড়ার কারণে আপনি আপনার জীবনকালে জমি, বাড়ি, গাড়ি সম্বন্ধিত সমস্ত সুখ প্রাপ্ত করবেন। এখানে বসা বুধের সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে আপনাকে ভালো মানের গণিতজ্ঞ বানাবে। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে বুধ কেমন ফল দেবে?
একাদশ ঘর বা লাভ ঘরে অতি বিশিষ্ট কারক হয় বুধ। আপনার কুণ্ডলিতে যদি লাভ ঘরে মিত্র রাশিতে বসে তো পরাক্রমেশ ও ব্যয়েস হয়ে লাভ ঘরে বসবে। নিজের পরাক্রমের দ্বারা জীবনকালে লাভের স্থিতি আজীবন হতে থাকবে, তা সে ব্যবসা করে হোক বা চাকরি করে হোক বা একের অধিক নানান রকম কাজ করে হোক, অর্থ আপনার আসতে থাকবে। অর্থ আপনি প্রচুর ইনকাম করবেন নিজের জীবনকালে। অর্থের কমতি বা অভাব আপনার কখনো হবে না। তার সাথে এটাও বলবো যে ব্যয়ের আধিক্য আপনার থাকবে, কিন্তু নিশ্চিত থাকুন ব্যয়ের আধিক্য থাকলেও আয় এমন হতে থাকবে, আয়ের স্রোত আপনার জীবনকালে এতটা থাকবে যে আপনার চিন্তা করার আবশ্যকতা নেই। পরাক্রমেশ লাভভাবে বসেছে, ফলে এরকম জাতক নিজের পরাক্রমের দ্বারা খুব অর্থ ইনকাম করে। এরকম জাতক বিদেশ যায়, দেশ বিদেশের যাত্রা করে। এমন কাজ করলে ভালো হয় যেখানে আসা যাওয়া লেগে থাকে, অর্থাৎ এক জায়গায় বসে কাজ করা নয়, যে কাজে যাত্রা করতে হয় সেরকম কাজের কথা বলছি। এরকম কাজ করলে লাভ আরও বেশি পরিমাণে হবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা সন্তানের ঘরকে দেখবে, আর সন্তানভাবে দৃষ্টি দিয়ে কিছু সমস্যা, কারণ মঙ্গলের সাথে বুধের নৈসর্গিক মিত্রতা হয় না। সেই অবস্থায় সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা, খুব বেশি নয়, সামান্য সমস্যা, কারণ মিত্র রাশিতে বসে দৃষ্টি দিচ্ছে, ফলে সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ পড়াশোনার জীবন শুরুর দিকে সংঘর্ষ ও সেরকম সন্তানের ক্ষেত্রে সমস্যা, আর পরে গিয়ে সন্তান ও জ্ঞান দুটো থেকেই লাভের স্থিতি তৈরি হবে। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে গিয়ে বুধ বসলে কিরকম ফল দেবে? এখানে বুধ বসলে ব্যয়েস হয়ে ব্যয়ভাবেই বসবে। এটা বিপরীত রাজযোগ নির্মাণ করবে। পরাক্রমের অধিপতি হয়ে ব্যয় ঘরে বা বিদেশের ঘরে বসেছে, ফলে বিদেশে যান। বিদেশে গেলে জবরদস্ত সফলতা আপনি প্রাপ্ত করতে পারবেন। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে বসেছে, ফলে ব্যয় নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ব্যয় করাবে আর আয়ের রাস্তাও দেবে। বিপরীত রাজযোগ হচ্ছে, এমনিতে কিছু পাওয়া যাবে না, এর জন্য সংঘর্ষ করতে হবে। অধিক থেকে অধিক সংঘর্ষ করুন। সম্ভব হলে নিজের জন্মস্থান থেকে দূরে থাকুন। জন্মস্থান থেকে দূরে গিয়ে সংঘর্ষ করুন। সম্ভব হলে বিদেশে গিয়ে সংঘর্ষ করুন। বলার অর্থ হচ্ছে এই বিপরীত রাজযোগে বিদেশে নিয়ে গিয়ে আপনাকে সংঘর্ষ করাবে আর সফলতা প্রদান করাবে আপনাকে। এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে, শত্রুর ভাবকে দেখবে, ঋণের ভাবকে দেখবে। স্বগৃহী হয়ে দৃষ্টি দেবে, ফলে শত্রুর থেকে, ঋণের থেকে আপনার চিন্তার কোনো কারণ নেই। এই ক্ষেত্রগুলো থেকে কোনো ক্ষতি আপনার হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।